আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তাই তো নিয়ে হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি। গাজরের দিন তো চলে আসছে এবং শেষও প্রায় হয়ে যাচ্ছে। যারা যারা গাজরের হালুয়া এখনই বানাননি তাদের জন্য সুখবর, আমার রেসিপিতে ফলো করে আপনারা অবশ্যই গাজরের হালুয়া বানাবেন, তাই আশা করছি। নিয়ে আসছি 1 কেজি গাজর, ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন আমি এখন গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। এভাবে সবগুলো গাজর আমি গ্রেট করে নিচ্ছি এবং এটাকে আমি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। চাইলে এইভাবে আপনারা হালুয়া তৈরি করতে পারেন, তা না হলে আমার মতো ব্লেন্ডারে নিয়ে নেবেন সবগুলো গাজর গ্রেট করা। দেন আমি এরকম ঘন দুধ যে জাল করে রেখেছিলাম সেটার সাথে অ্যাড করে এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আমার ব্লেন্ডার করার পরে। এভাবে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। চাইলে আর একটু দুধ দিয়েও আপনারা আরও পাতলা করেও ব্লেন্ডার করে নিতে পারেন, সমস্যা নেই। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা যেহেতু এখনও গলেনি তাই একটু গলতে দিয়ে নিচ্ছি। এবার আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো বাদাম অ্যাড করতে পারেন, আমি যে বাদাম অ্যাড করেছি তাও আবার অ্যাড করে নিতে পারেন। সে একই তেলে আমি ঘিতে আমি দিয়ে দিচ্ছি সে ব্লেন্ডার করে রাখা গাজর। আপনারা চাইলে এখানে তেল ইউজ করতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে না। ঘিয়ের ফ্লেভারটা গাজরের সাথে খুবই ভালো লাগে। এবার আমি গাজরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিচ্ছি। এটা তো ভাজা যাবে না, নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি। গাজরটা কাঁচাই খেতে ভালো লাগে, হালুয়া তো আরও মজা। সাথে একটু দিয়ে দিচ্ছি আমি লবণটা দিলে মিষ্টি জিনিসের ব্যালেন্স আসে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। এইবার আবার জাল করে নিচ্ছি পানিটা টেনে আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করার পরে আমি দিয়ে দিচ্ছি মালাই সহ দুধ। দুধ দিয়ে আমি আবার জাল করে নিচ্ছি কিছুক্ষণ। যারা আপনারা গাজরের হালুয়া এখনও বানাননি অবশ্যই আমার রেসিপিতে বানাবেন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আপনারা এই পর্যায়ে চিনি আপনাদের টেস্ট অনুপাতে অ্যাড করে নেবেন। আমি দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুপাতে। অ্যাকচুয়ালি আমি চিনিটা মেপে দেইনি, আমি দিয়েছি আবার টেস্ট করে নিয়েছি মিষ্টি হচ্ছে কি না, দেন আবার অ্যাড করছি। আপনারাও এইভাবে অ্যাড করে নেবেন। এবার চিনি থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা টানা পর্যন্ত আমি জাল করে নিচ্ছি নেড়ে চেড়ে। অনবরত মোটামুটি নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে টেস্ট এবং ফ্লেভারটা ভালো আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা না দিতে পারলে আপনারা চাইলে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন বা হেভি ক্রিম যেটা সেটাও অ্যাড করতে পারেন। এরপর যে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘি। আমি বারবার ঘি ইউজ করি, তাহলে আমার মনে হয় ফ্লেভারটা ভিতরে ঢুকে। আগে থেকে ঘি বেশি ইউজ না করে একটু পরে পরে ইউজ করলে ভালো লাগবে। আপনারাও চেষ্টা করবেন, ফ্লেভারটা তাহলে ঠিক থাকবে। আমি এলাচ দারচিনিগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ এটা মুখে লাগলে ভালো লাগে না খাবারের সময়, তাই আমি বেছে বেছে এলাচ দারচিনিগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। জাল করে নিব এবার পানি একদম টানা পর্যন্ত। অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। গাজরের হালুয়াটা আপনারা এই সময় করে, এটাকে হালুয়াও বলা যায় আবার লাড্ডুও বলা যায়, করে আপনারা চাইলে সংরক্ষণও করতে পারবেন ডিপে। আমি আবারও ঘি অ্যাড করে দিয়েছি যেন ফ্লেভারটা আরও ভালো আসে। আমি অল্প অল্প করে ঘিটা অ্যাড করছি, তাহলে আমার মনে হয় ফ্লেভারটা অটুট থাকে। আগে ঘি বেশি করে দিয়ে দিলে আমার মনে হয় জালে জালে ঘিয়ের ফ্লেভারটা একটু কমে যায়। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার গাজরের হালুয়া, লাড্ডু বা বরফি যেটাই বলে না কেন, এটার পানিটা টেনে আসছে এবং মোটামুটি ড্রাই হয়ে আসছে।
যখন কড়াই থেকে একদম একটু ছেড়ে ছেড়ে দিবে এবং চাপ দিয়ে দেখবেন যে পানি বের হচ্ছে না, তেল বের হচ্ছে, সেই অবস্থায় নামিয়ে নেব। এই যে দেখুন, এ পর্যায়ে আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে। এখন পানি বের হচ্ছে না, চাপ দিলে ঘিগুলো বের হচ্ছে, তাই আমি নামিয়ে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। গাজরের হালুয়াটা এতই টেস্ট হয়েছিল, যখন আমি বয়স দিচ্ছিলাম তখন আমার বাচ্চারা বলছিল মা আরেকবার তৈরি করবে, কিন্তু আমি বলছি অবশ্যই ইনশাল্লাহ তৈরি করব। এ পর্যায়ে আমি আবারও ঘি অ্যাড করছি, কারণ এবার আমি নামিয়ে নেব। তাই নামানোর আগে ঘি অ্যাড করলে ঘিয়ের ফ্লেভারটা আরও স্ট্রং আসবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। তাই আমি আবার ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। এ পর্যায়ে আমার গাজরের হালুয়া একদম কমপ্লিট। এটাকে নামিয়ে আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, মোটামুটি ঠান্ডা, যেন আমি হাত দিয়ে ধরতে পারি। যে আগে থেকে আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো উপরে আমি দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি লাড্ডুর শেপ দিব। বাদাম ভিতরে দিয়ে তারপর গাজরটাকে আমি লাড্ডুর শেপ দিয়ে দিব। ঠান্ডা হয়ে গেছে গাজরের হালুয়াটা মোটামুটি, তাই আমি এবার লাড্ডুর শেপটা দিয়ে দিব। আপনারা চাইলে বরফির মতো কেটেও নিতে পারেন বা এমনিতেও রাখতে পারেন। আমি জাস্ট সৌন্দর্যের জন্য, যেন বাচ্চারা পছন্দ করে, সেজন্য আমি এইরকম করেছি। যখন গাজরের হালুয়াটা আপনি বাদাম সহকারে কামড় দিবেন, বাদামটা মুখে লাগলে এত টেস্ট লাগবে, আপনারা একবার হলেও এটা করে দেখবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, ফলো দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশ্চয়ই আমি এরকম আরও মজার হালুয়া এবং নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখুন, আমি এভাবে একে একে সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি এবং কাঠবাদাম দিয়ে আমি একটু গার্নিশ করে নিয়েছি। হালুয়াটা আসলে অনেক মজা হয়েছিল। আপনারা তৈরি করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এই যে দেখুন, আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি। জাস্ট ওয়াও! সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।